আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আর সবার জন্য রমজান মুবারক। রমজান মাস চলে আসলো, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে রমজানের 30টা রোজা রাখার তৌফিক দান করুক। রমজানের বরকতের উছিলায় আমাদের সকলের জীবনের গুনাহ খাতা মাফ করুক, আমিন। আমি আমার একটা পার্সোনাল কথা শেয়ার করবো। পার্সোনাল বলতে সাধারণ জনগণের সবারই। তারেক রহমান বাংলাদেশে আসার দিনেই তার ভোটার আইডি কার্ড হয়ে যায়, তাও স্মার্ট কার্ড। আর সেইখানে আমার বাপের কথাই বলি, তিনি দীর্ঘ 35 বছর সৌদিতে প্রবাসী ছিল। দেশে গেছে 3 বছর হয়েছে। তো লাস্ট 5 মাস ধরে সে উপজেলায় যায় আসে ভোটার আইডি কার্ড করার জন্য। আজকে গেলে বলে যে বাড়ির কাগজ লাগবি, তারপরে ভোটার আইডি কার্ড বানানোর জন্য তার বাপ মা আব্বু আম্মুর ভোটার আইডি কার্ডের ফটোকপি লাগবি, বাড়ির কারেন্ট কাগজ লাগবি, তারপরে হচ্ছে আপনার খাজনার দাখিলে লাগবি। সব কিছু দেওয়ার পরেও লাস্ট বলে কি বাবা মারা গেছে, তাদের মৃত্যু সনদ লাগবে। তো যাই হোক, অনেক কষ্ট করে মৃত্যু সনদ দুটাই নেওয়া হয়েছে, দাদা এবং দাদিরটা। তারা মারা গেছে, দাদা মারা গেছে তবে 40 বছর হয়েছে, দাদি মারা গেছে আল্লাহ তাকে জান্নাতবাসী করুক, মোটামুটি 3 বছর হয়েছে। তো সেই মৃত্যু সনদ নিয়ে যাওয়ার পরেও বলতেছে যে তারা মারা গেছে, তাদের যে জানাজা করেছিল তাদের আপনার সিগনেচার লাগবে। তো দাদা মারা গেছে, তারা জানাজা যে করাইছিল তাদের মধ্যে অনেকে মারা গেছে। তো যাই হোক, অনেক কষ্ট খুঁজে খাজে অনেক কিছু পরে 3 জনে পাওয়া গেছে। সেগুলো দেওয়ার পরে বলতেছে যে না, এখন হবে না, টাকা দেওয়া লাগবে। টাকা যদি চাইতো তাহলে এত কিছু করার কি দরকার ছিল। এই ঘটনা হচ্ছে যে রাজবাড়ী জেলার কালখালী উপজেলার। তো যেইখানে রাজনৈতিক নেতার একদিনের মধ্যে ভোটার আইডি কার্ড হয়ে যায়, স্মার্ট কার্ড হয়ে যায়, সেখানে আমাদের মতো প্রবাসীদের 30 বছর 15 বছর 20 বছর 10 বছর বিদেশ করে যাওয়ার পরে, প্রবাস খাটে যাওয়ার পরে ভোটার আইডি কার্ড বানাইতে গেলে এত কষ্ট করা লাগে। তো সাধারণ জনগণের শান্তি কোথায়? সরকার সাধারণ জনগণের শান্তি কোথায় দিবি, কিভাবে দিবি, কোন সরকার আসলে দিবি? সরকার তো আলহামদুলিল্লাহ অনেক গেছে আইছে। তো সাধারণ জনগণের সম্ভাবনা দেওয়ার কেউ এখনো খুলে দিতে পারে নাই। যেখানে আমাদের ভাই ওসমান হাদি ইনকিলাব মঞ্চ থেকে যে সত্য বাণীগুলো দিচ্ছিল, অনেকেরই গায়ে লাগছে, তাদের খুন করছে। এখনও বাংলার জমিনে সেই তাদের খুনির, ওসমান হাদির খুনির কোনো বিচার হয় নাই। আল্লাহ ওসমান হাদি ভাইরে জান্নাতবাসী করুক। আমরা চাই ওসমান হাদি ভাইয়ের খুনির বিচার হোক, সাধারণ জনগণের এসব ভোগান্তির দূর হোক। বাংলাদেশের সরকার আইন বিভাগ ন্যায় নিষ্ঠাভাবে আইন প্রচার করুক, আইনের আওতায় যত খারাপ কাজ আছে সেগুলো দূর করুক। বাংলাদেশে সুষ্ঠু আইন বিচার বিভাগ চাই আমরা। এটা আমাদের সাধারণ প্রবাসী, সাধারণ মানুষের, জনগণের মনের কথা। আর এই ভোটার আইডি কার্ডের যে ভোগান্তিগুলো, এগুলা তো দ্রুত সম্ভব ঠিক করা দরকার। আশা করি নতুন সরকার যেভাবে একদিনের মধ্যে ভোটার আইডি কার্ড পাইছে, সাধারণ জনগণরা সেভাবে একদিনের মধ্যে ভোটার আইডি কার্ড করার তো ব্যবস্থা করে দিক। এটাই আমাদের নতুন সরকারের কাছে আবেদন। আর সাথে ওসমান হাদি ভাইয়ের হত্যার খুনিদের বাইর করার দায়িত্ব নিজ হাতে নিয়ে, সরকারের ভাবে দিয়ে, আইনের ভাবে ওসমান হাদি ভাইয়ের খুনির বিচার করা, এই দায়িত্বটা নেওয়ার জন্যই আমি বিশেষভাবে আমাদের মতো প্রবাসীদের, যারা হাদি ভাইকে ভালোবাসে, ইসলামকে ভালোবাসে, তাদের দাবি, বিশেষ করে ওসমান হাদি ভাইয়ের খুনির বিচার সুষ্ঠুভাবে বিচার করার দাবি।